আসসালামু আলাইকুম। আসপিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আমি চলে এসেছি একটা বিলুপ্তপ্রায় রেসিপির নতুন রূপ নিয়ে। এটা সকালের নাস্তায়ও খেতে পারেন, আবার রাতের খাবারেও রাখতে পারেন, সাথে অল্প একটু সালাদ অথবা কাঁচা পেঁয়াজ। তৈরি করে দেখাচ্ছি উত্তরবঙ্গের একটা জনপ্রিয় রেসিপি, চিড়ার পোলাও। এটা খুবই টেস্টি এবং হেলদি খাবার। তো চলুন শুরু করা যাক। চিড়ার পোলাও তৈরি করার জন্য একটি স্টিনারের মধ্যে আমি 1 বাটি মতন চিড়াকে প্রথমে চেলে নিব, কারণ চিড়ার মধ্যে গুঁড়া গুঁড়া চিড়ার অংশ থাকে, যেটা থাকলে চিড়ার পোলাও ঝরঝরা হবে না। তাই সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিড়াটাকে চেলে নিতে হবে। এই যে দেখেন, এর মধ্যে এরকম অংশ রয়ে গেছে। এবার চিড়াটাকে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরাইতে রেখে দেব স্ট্রেনারের মধ্যে এবং পরবর্তী স্টেপে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটা গরম হলে এর মধ্যে দিব 1 চামচ ঘি। ঘিটাকে মেল্ট করে নিতে হবে। চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি ঘিটাকে মেল্ট করে নিয়েছি। এই ঘিয়ের মধ্যে আমরা বাদামগুলো ভেজে নিব। ঘিয়ের মধ্যে বাদাম ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে এখানে আমি চীনা বাদামটা প্রথমে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন বাদামগুলো ফুটতে শুরু করবে তখন অন্যান্য বাদামগুলো এর মধ্যে দিয়ে দিব। যে এখন কাজু বাদাম এবং কিশমিশটাকে দিয়েও ভাজতে শুরু করছি। হালকা করে ভেজে নিলেই হবে, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। যে আমাদের ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। এখন একটা ফ্রিজের মধ্যে এটাকে উঠিয়ে নিব। এই যে এটা দেখতে এমন হয়েছে। ওই একই ফ্রাই প্যানের মধ্যে এবার কিছুটা তেল দিয়ে দিলাম এবং এই তেলের মধ্যে আমরা ডিমটাকে ভেজে নিব। প্রথমে ডিমটাকে ভেঙে দিলাম। এই ডিমের মধ্যে এবার দিব কিছুটা লবণ, 1 চিমটি মতন। এবার একটা খুন্তি দিয়ে ডিমটাকে ঝুরা ঝুরা করে নিব। এই যে আমাদের ডিমটা ঝুরা ঝুরা হয়ে ভাজা হয়ে গেছে এবং এটাকে এখন উঠিয়ে নিব। বাদামের ওই পিচের উপরেই আমি ডিমটাকে উঠিয়ে নিলাম। এই যে এটা দেখতে এমন হয়েছে। ওই একই ফ্রাই প্যানে আমি কিছুটা ঘি এবং তেল দিয়ে নিব এবং এটাকে সুন্দর করে গরম করে নিব। ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এর মধ্যে দিব একটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু সফট করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে সফট করে নিয়েছি। এবার এর মধ্যে দিব কাঁচামরিচ কুচি। আমি 3টা কাঁচামরিচটাকে ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। কারণ চিড়ার পোলাও বেশি ঝাল ভালো লাগে না খেতে। এটার মধ্যে এবার আমি প্রথমে আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব।
আমি এখানে ছোট্ট একটা আলুকে ছোট ছোট কিউব করে কেটেছি এবং গাজরটাকেও ওরকম একইভাবে কিউব করে কেটে নিয়েছি। প্রথমে আলু এবং গাজরটাকে আমাদের নেড়েচেড়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, সঙ্গে ভাজাও হয়ে যেতে হবে। এর মধ্যে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব কিছুর মধ্যে লবণটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। এরপর এই আলু এবং গাজরের মধ্যে দিব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার হলুদের গুঁড়াটাকেও সুন্দর করে আলু গাজরের মধ্যে মিশিয়ে নিব। এই যে সুন্দর করে মিশে গেছে। এখন নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনাটাকে উঠাইতে হবে এবং সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখি ঢাকনাটা উঠিয়ে এই যে আমাদের আলু এবং গাজরটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এই যে দেখতে এমন হয়েছে। এবার এটার মধ্যে আমরা সেই ধুয়ে রাখা চিড়াটাকে দিয়ে দিব। এবং নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব। এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ হাই অবস্থায় থাকলে পোড়া লেগে যেতে পারে। এই যে আমি এখানে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিব সেই ভেজে রাখা ডিম এবং বাদামগুলো। এগুলো দিয়েও সুন্দর করে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। এরপরে দিব বেশ অনেকটা পরিমাণই চিনি। চিনির পরিমাণটা চিড়ার পোলাওতে একটু বেশি দিলে খেতে অনেক মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তাই আপনারা চেষ্টা করবেন চিনির পরিমাণটা একটু বাড়াই দিতে। এবার চিনি দিয়ে আমি সব কিছু একত্রে আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে আর 1-2 মিনিট চুলায় নাড়াচাড়া করলেই আমাদের চিড়ার পোলাওটা রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। এই যে আমার অলমোস্ট এটা হয়ে গিয়েছে। দেখতে অনেক মজা লাগছে, অনেক আকর্ষণীয় লাগছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। এই যে এটা কতটা ঝরঝরা হয়েছে আমি একটু দেখিয়ে দিয়েছি। একটার সঙ্গে একটা লেগে নেই, প্রত্যেকটা আলাদা অবস্থায়। এবার একটা
প্লেটে আমি চিড়ার পোলাওটাকে ঢেলে নিব। এই যে এখানেও দেখা যাচ্ছে কতটা ঝরঝরা হয়েছে এবং কতটা আকর্ষণীয় হয়েছে। আমি সবগুলো পোলাও এখানে ঢেলে নিয়েছি। এই যে দেখতে এটা এমন হয়েছে। এবার চিড়ার পোলাওটাকে আমি একটু পরিবেশন করে দেখিয়েছি। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে আমাদের আজকের চিড়ার পোলাও। এটা অনেক আগে মা দাদিদের কাছ থেকে এই রেসিপিটা আমরা খেয়েছি, কিন্তু এখন প্রায় বিলুপ্তই হয়ে গেছে বলা যায়। চিড়া জাতীয় জিনিস এখন কেউই খেতেই চায় না। একবার হলো বাসায় সবাই এই চিড়ার পোলাওটা তৈরি করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।